জায়গাটা কি কোথায় ওটা? এইটা না তো এর কথা শুনে আবার গাংনাপুরে একটা জায়গায় ভিডিও শুটের জায়গা আছে, সেখানে যাচ্ছি। হাই রে যদি কেমন আছে? ওই নামটাই তো জানি না, নামটাই তো শুনছি সবার কাছে। এই জায়গাটা কোথায়? দাদা কোথায় গেছে এখন? ও করার জানবে নাম না বললে দেখি শুনিনি যেতে হবে, না তো বেরি নাই। থ্যাংক ইউ ভাই। বুঝতে পারছি না, একটা দাদা আসছে, ওর কাছে একটু শুনিনি, শুনলে বলে দেবে। সো বিউটিফুল। তোর বলে পিটাবে তোমাদের, বুঝলা? কোন রোড আছে ভিতর দিয়ে, তাল গাছটা আছে, এরকম কোন রোড? তোর বলে পিটাবে, নাম জানো না, জানো ঘুরে বেড়াচ্ছে। পুকুরে কেমন আছো দাদা ভাই? দাদা তুমি এখন যাচ্ছ? হ্যাঁ, এখনই যাচ্ছি, মানে বেরিয়ে পড়েছি অলরেডি। আমরা এখনই আছি প্রায় উজির পুকুর আর গাংনাপুরের মাঝখানে। এখন আমরা বুঝতে পারছি না, একটা মেয়ে তো আবার ব্যাক সাইডে পাঠিয়ে দিল। এখন কোথায় যাবো? দেখা গেল একবার গাংনাপুর, একবার উজির পুকুর যেতে হয়। লাস্টে এই রোডে ভিডিও শুট করে বেরিয়ে যাবো। ভাই ভালো লাগছে। হাই হ্যালো। হ্যাঁ জায়গার নাম না দেখি একটা মন গেছিল, দেখি ওকে কল করে পাওয়া যায় নাকি। আমরা চলে স্কুল। এটা বলছি কি, এটা কোথায়? এটা কি উজির পুকুরের পাশ দিয়ে দেখা নাকি? লাইনে নে তাড়াতাড়ি আমাকে জানা। আমরা গাংনাপুরের এই সেই রোডে, বড় রোডে। এই দাদার কাছে ফুললি হয়ে যায়। দাদা বাড়ি এইখানে? বলছি এইখানে কোথায় ভিডিও শুট হয়? হ্যাঁ, ওই যে একটা রোড আছে এখানে, সুন্দর একটা। না না, তাল গাছ আছে সেই রোডটায়। না না, এর ভিতরে কোথা দিয়ে একটা জায়গা আছে সুন্দর। কোথায় রে জায়গা? হ্যাঁ হ্যালো, জায়গাটার নাম কি ভাই? একটু বল, একটা দাদা দাঁড়িয়েছে, আমি শুনিনি। গাংনাপুর ও মাছ দিয়ে অনেক দূর। আরে গাংনাপুরে, একদম গাংনাপুরে স্টেশনের পাশ দিয়ে যেতে তাই নাকি? কাল ভৈরবী তালতলা। কোথায় সেটা? কাল ভৈরব তালতলা। ভালো আছি আমি দিদি, তুমি কেমন আছো বলো? দাদা তুই তাহলে আমাকে একটু লোকেশন পাঠিয়ে দে, আমি তাহলে যাচ্ছি সেইখানে। এই জায়গায় কাল ভৈরব তালতলা, কাল ভৈরবী তালতলা। আরে ভাই, এইখানে উজির পুকুর এসে দাঁড়িয়ে আছি। এখানে আমরা এখন উজির পুকুর স্কুলের পাশে। হ্যাঁ, একটা পাখের পুকুর আছে ঠিক। বা সাইডে রাস্তা, ডান সাইডে রাস্তা। এই পুকুরের পাশে, ওই পাশে মনে হয় বা সাইডে একটা, ডান সাইডে একটা রাস্তা আছে, তাই না? হ্যাঁ, এইদিকে একটা আছে, গেট পাড়া।
জায়গাটা না দেখাতে পারলে শান্তি পাচ্ছি না, কি জায়গাটা কে জানে। তোমাদের গাগনাপুরের আর সে বান্ধবীর বাড়ি আর ওইখানে না, এটা হচ্ছে বলছে মাঝের গ্রাম। বলছে কাল ভৈরবী তালতলা ওমানিয়া পুতা। তো যারা যেতে চাও কাল ভৈরবী তালতলা হুমানিয়া পুতা বলে যাবে, আমার মতো কেউ ভুল করো না, আমি কিন্তু একদম ভুল রাস্তায় চলে গেছি, সেইটা কেউ করো না। যারা হয়তো জায়গা দেখে হয়তো ভালো লাগতেই পারে, তারপরে যাওয়ার জন্য যখন লাইভটা দেখবে তো তখন তোমরা কি করবে, সবাই কাল ভৈরবী তালতলা হুমানিয়া পুতা চলে যাবে। আমরাও সেই উদ্দেশ্যে যাচ্ছি, এখন পাবো কিনা জানি না, শুধু পাগলের মতো ছুটছি, জানি না কোথায় কি আছে। টাইম টু টাইম নয়। হ্যাঁ, যেমন আমরা সিধা চলে এসছি গেটে এখন, আর এই গেটটা আসছে কোথায়, মাঝের গ্রাম তো, ঠিক বলছি তো, মাঝের গ্রাম তো, মাঝের গ্রাম গেটে আছি। অ্যাকচুয়ালি কাল ভৈরবী তালতলা খুঁজতে খুঁজতে হালত খারাপ হয়ে গেছে, এখন প্রায় পাশে এসে গেছি। দাদা চাঁদপাড়া, চাঁদপাড়া যারা লাইভে বলছি দাদা, তো বলো এখানে তালতলা কোথায় জানো? তুমি গেছো তো? কত টাইম লাগবে যেতে? 5 মিনিট। দাদাটা বলছে 5 মিনিট লাগবে। আর এই যে তো ট্রেনটা গেলেই আমরা বেরিয়ে পড়বো, আর কি 5-7 মিনিট লাগবে বলছে। আমরা সেইখান থেকে চলে গেছিলাম, যদি আমরা না শুনতাম তাহলে এত সময় আমাদের শুট শুরু হয়ে যেত অলরেডি। মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো চলো, প্রায় জায়গাটা পেয়ে গেছি, খোঁজ খবর পেয়ে গেছি, সঠিক জায়গা এখন যাব। বাড়ির পাশের অনেক লোকই জানে না জায়গাটা কোথায়, এটাই হয়। মিডিয়ার কথা পাওয়ার যে জায়গাও ভাইরাল করে দিচ্ছে, বাড়ির পাশের লোক চেনে না। কাকা চেনো? কাকা চেনো? চেনো জায়গা চেনো? কত বাড়ির পাশে? তাই বলছে কাকার বাড়ির পাশে, চলো গিয়ে জল টল খাওয়া যাবে, কোনো ব্যাপার নেই। কাকা জল খেতে দেবে তো গেলে? তাই চেনাশোনা লোক থাকা সবসময় ভালো, তাই না? দাদা কেমন আছো? ভালো আছি। আরে তো আমাদের রাস্তা এবার আমরা পেয়ে যাবো, বাজার দিয়ে যেতে হবে, আমরা রাস্তা এবার পেয়ে যাবো। চলো, কোনো ব্যাপার নেই। আর এইদিকে মেঘলা একটা আকাশ, সবাই ঘুরে ঘুরে চলে যাচ্ছে অলরেডি। কোথায় যাবো আমরা? তোমার নামটা এবার মনে নেই আর। কাল ভৈরবী তালতলা, কিন্তু ওমান পুতা নাকি বললো।
না না আরে তোমার তারে প্রবলেম আছে, মেদিনীপুর না ওমলপুরটা। জায়গাটা যতক্ষণ তোমাদের না দেখাতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি আসছে না, যে জায়গাটা কোথায়। আরে আমরা চলে গেছি কোথায়, এইখানে মাঝের গ্রাম, এই যে এইটা মাঝের গ্রাম স্টেশন, আর এইটা শুনতে হবে সামনে। আরে টোটোওয়ালা অটোওয়ালার কাছে ও দাদা, কাল ভৈরবী তালতলাটা কোথায়? সুজা তো অরিজিনালি এই যে আছে, এটা মাঝের গ্রাম। আর এইখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, আর বেশি টাইম লাগবে না আমাদের যেতে। সামনের পজিশনটা দেখো, পিছনে দেখো, এই যে এসে গেছি। আর বেশি টাইম লাগবে, 5-7 মিনিট মতো লাগবে। কোথায়? এই রোড বাদ দিয়ে আমরা চলে গেছি কোথায়? আমরা চলে গেছি ভুল রোডে। তাহলে বুঝো কি অবস্থা। গুড আফটারনুন সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলো, ও লাগে। হ্যাঁ, এই যে রোডটা, ওই যে কাকাটা যাচ্ছে, যে কাকাটা বলছিল ওনার বাড়ির পাশে, ওই কাকাটাই যাচ্ছে। ঠিক আছে, আমাদের আর বেশি এরুলি, আমরা মনে হয় এরুলি যাবো। আসতে চালাম, কত দূর দেখাচ্ছে, আসতে চালাম। আমরা চলে এসেছি, আমরা ফিরায় চলে এসেছি। বেশি টাইম লাগে না, এতক্ষণ আমরা রাস্তায়। কাকা তালতলাটা কোন দিকে? ও এইদিকে। বা আস্তে চল, গাড়ি আস্তে আস্তে চল, পুলিশ ধরছে আবার। গাড়ি ধরে চালানোর দরকার নেই বা ক্যালি দেখানোর দরকার নেই। ঠিক আছে, মনে হচ্ছে তালতলায় এসে গেছি, মনে হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটাই হবে, এই জায়গাটাই হবে মনে হচ্ছে। তোমাদের একটু ব্যাক সাইড করে দেখাই, এইটা একটা মাঠ সুন্দর, আর এই সেই জায়গাটা। দেখে নি, আমরা তো অনেক আগে এসে পড়েছি, তো তোমাদের একটু দেখাই এইটা। ও শিট, তালতলা দেখাতে গিয়ে তাল গাছ দেখাচ্ছিলাম। এই তো সেই জায়গা মনে হচ্ছে। না, হ্যাঁ, এটা যতটা আশা করেছিলাম সেরকম জায়গা না। তোমাসিম ভাই, এই তালতলায় ভিডিও শুট হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, বলছি নাকি কাকাদের কাছে। ও কাকা, বলছি এই তালতলায় ভিডিও শুট হয়? ভিডিও তো এই জায়গা আসছে তালতলা ভিডিও শুট। কাকা হা হা করছে। হ্যাঁ, তো আস্তে আস্তে গাড়ি চালার এই জায়গায়, এই জায়গায় ওই জায়গা দাঁড়ায় রয়েছে, এই জায়গা দাঁড়াও, আস্তে আস্তে এক জায়গায়, এই জায়গায় একটা জায়গাতে দাঁড়াও, কোন একটা ছায়াতে দাঁড়াও, এই জায়গায় ছায়া, এই যে এই যা দাঁড়াও, এই যা ঢুকা, এই যা ঢুকা, এই জায়গায় যে তালতলা গাছটা, এই জায়গাটাই আছে ভিডিও শুটের ব্যাপার। দেখেছো জায়গাটা? তো আমরা এতক্ষণ খুঁজছিলাম এই যে জায়গাটা সুন্দর করে, এই যাতে ঢুকা না পিছন দিকে। তো ব্যাপারটা হচ্ছে এই দিকটা দিয়েও এই যে, হ্যাঁ, এমন কোন যে জুতের জায়গা সেইটাই না অ্যাকচুয়ালি। হ্যাঁ, এর থেকে আমাদের আমিও অনেক কিছু ভেবেছিলাম যে 2-5টা দিয়ে তারা, এটা হচ্ছে মাঝের গ্রাম, এই যাচ্ছে 6 কিলোমিটার লাগে।
কাকলি দিয়ে আমরা পৌঁছে গেছি এই গ্রামে। ওকে, এই জায়গাটা এই যে দেখো কেমন একটা জায়গা, এই যে 6 কিলোমিটার লাগে এই জায়গা থেকে। ওই যে প্লাটটা লাগানো আছে এখান থেকে বেশি দূরে না। তো একটু পরে সব আসবে এখানে। আর ওই যে পুরো জায়গাটা, ওই জায়গাতে একটু আবার কি দোকান ফুকান বসছে ওই জায়গায়, মনে হয় চানাচুর বিস্কুট বিস্কুট বিক্রি আছে। কিন্তু পেটিএম না হলে তো সমস্যা, খেয়ে যাবে। পেটিএম নেই, আমি তো টাকা পয়সা নেই, 20 টাকা নিয়ে এসছি। কেমন আছো? এই চলছে। তালতলা ভাবছি না। 5টার সময় সবাই আশা করছে যে লোক আসবে। বাবা, তাই নাকি? ড্রোন চললে হবে না, ভয় দিচ্ছে আমাদের। ড্রোন আমরা হয়তো দেখিনি, তারপরে ড্রোন চলবে, বিরাট একটা ব্যাপার। কাকা বলছে দাও, দেরি করো। 5টার বলছে 5টার সময় ড্রোন চলবে নাকি, ভয় দিচ্ছে। 5টার সময় নাকি ড্রোন চলবে। ভাই ড্রোন কোনোদিন দেখিনি, ড্রোন নিয়েই বেরোতে হবে, বুঝতে পেরেছিস? ক্যামেরা ড্রোন না নিয়ে বেরোলে লোকে মোটে একেবারে গিয়ে করে দিচ্ছে, খালি শোনায় ড্রোন চলবে ড্রোন চলবে। তো এই জায়গাটায় আসার জন্য কি করছি, আর এই জায়গায় নাকি 5টার সময় গাড়ি নিয়ে বেরোনো যাবে না, তাই বলছে। 5টার সময় যখন গাড়ি নিয়ে বেরোনো যাবে না, তাহলে তো সমস্যা। তাহলে তার আগে তো তাহলে ব্যবস্থা করতে হয় সবকিছু, গাড়ি নিয়ে বেরোনো। ওই যা কি খাওয়া দাওয়া হচ্ছে ওইটাতে। চলো তাই, আচ্ছা একটু যাই, চলো একটু হেঁটে হেঁটে যাই, যে দেখি তো কি হচ্ছে। হ্যাঁ, শুধু তাল গাছ কাটার জন্য এইখানে এসে আমাদের রসাডাঙ্গাতে আমার যে ভিডিও গুলো দেখেছিলে, পুরো ফুললি সিনেমাটিক জায়গা, একদম ফুললি সিনেমাটিক। তো আমি ওই যার ভিডিও সব মিলিয়ে নিয়ে গেছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে এত এখানে কি পাওয়া যায়। বাঁধন ভাবছিল ওর গার্লফ্রেন্ড কে নিয়ে আসবে, তো তাল গাছের কাছে তো বাস আছে। দূরে যে অবস্থা, এই যা দোকান লাগানোর অবস্থা দেখেই বুঝতে পারছি কিছু একটা হবে মনে হচ্ছে। তো চলো, নতুন এলাম, একটু তো দেখি কাকা পেটিএম আছে কিনা। কাকা গুগল পে হবে তো? ও গুড, তাহলে তো যা আছে বানাতে লাগো শুধু, তারপরে খেলবো খালি। একটু জলটাও দাও তাহলে আমাদের, বোতলে জলে হাত মুখতে দেবে। আর জল খাই যাতে নিয়ে এইটা জল খা। আসলে দোকানগুলো দেখো, একটু পরে হরে কৃষ্ণ শুরু হয়ে যাবে এখানে। যা শুনলাম, মানে কি বলবো, এত কষ্ট করে এসে মানে ভেবেছিলাম মনে হয় 2 সাইডটা দিয়ে তাল গাছ, এক সাইড দিয়ে। চলো তবে তো তুলে তো নিয়ে যাবো, যখন এসছি তখন তো তুলে নিয়ে যাবোই। হাত হাত ধুতে বললো, তুমি ওইটারে কি করলে গিয়ে মুখ ধুচ্ছ? তোমরা তো সেই কোম্পানির লোক।
এত কষ্ট করে করে নিয়ে এসছে, আর তোমরা সব বড় বড় হলো নাকি? সব বড় বড় হনু। তো চলো, তোমাদের যে জায়গাটা দেখানো ছিল জায়গাটা দেখিয়ে দিলাম। আর এরপরে তো শুট হবেই, পরে দেখতে পারবে সবকিছু। আমি আর লাইভটা চালাচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গরমে বাড়িতে সবাই এসির ভিতরে শুয়ে পড়ো। আমি একটু গরম অনুভব করি 5-6টা অব্দি। 5:30টার পরে নাকি একটু ঠান্ডা ঠান্ডা ফিলস দেবে, তাই বলছি। তো চলো, রাখছি এখন। বাই।